আবার বেরিয়ে পড়লাম রবিচেতনের কয়েকজনের সঙ্গে। আমরা একসঙ্গে 9 জন ছিলাম। 29শে জানুয়ারি রাত 11:30টায় শিয়ালদা স্টেশন থেকে ছাড়লো পদাতিক এক্সপ্রেস, গন্তব্য জয়ন্তী। 29শে জানুয়ারি সারাটা রাত হৈ হৈ করে কেটেছে। পরের দিন 30শে জানুয়ারি সকালবেলা জানালা দিয়ে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের মনোরম দৃশ্য, আর সঙ্গে চলছে আমাদের গল্প গুজব। গত রাত থেকেই হৈ হৈ করে কাটছে। ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে প্রায় ঘন্টা 2-1 লেটে চলছে। তাতে আমাদের কিছু আসে যায় না, কারণ আমরা গল্প করে ভালোই আছি। আপনারা কাল রাতের থেকে ট্রেনে আছেন, আপনাদের অভিজ্ঞতা বলুন এবার একজন একজন করে। সাথীদি? খুব ভালো লাগছে, সবাই একসাথে ঘন্টা 2 লেট করেছে, তাতে কিছু যায় আসে না। কিছু যায় আসে না। আমার রাতের অভিজ্ঞতা তো খুবই ভালো। আর কি রাতের অভিজ্ঞতা তো খুবই ভালো। টাকা মাথায় দিয়ে শুতে হয়েছে। আমি নাচছি তো। আর এদিকে সুমনা কি করছে? সুমনা ঠিক জায়গায় শুতে পেয়েছি সবাই একসাথে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। আমাদের 9 জনের টিকিট একই দিনে কাটা হলেও দুটো কম্পার্টমেন্ট মিলিয়ে পড়েছিল আমাদের সিটগুলো, কিন্তু অনেক চেষ্টায় আমরা সকলে মিলে একই কম্পার্টমেন্টে চলে আসতে পেরেছিলাম, এবং সেই কৃতিত্ব অবশ্যই আমাদের দলের কুহুদির। আমরা পৌঁছলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনে প্রায় 2:30 নাগাদ, অনেকটা লেট। এই স্টেশন থেকে আমাদের জয়ন্তীতে নিয়ে যাওয়ার জন্য এই 2টি গাড়ি উপস্থিত হয়েছে। আমরা গাড়ির উপরে মালপত্র তুলে নিয়ে এগিয়ে চললাম আমাদের হোমস্টের দিকে। আমাদের হোমস্টের নাম বনান্তে রিসর্ট, আগে থেকেই বুক করে রেখেছিলাম। আজকে বিকেল 4টে রয়েছে আমাদের প্রথম জঙ্গল সাফারি। এই আমরা বক্সা টাইগার রিজার্ভ দিয়ে ঢুকছি জয়ন্তীর বনান্তে রিসর্টে। বক্সা টাইগার রিজার্ভের আজকের সাফারি বিকেল 4টে থেকে, কিন্তু আমরা ইতিমধ্যেই যেহেতু অনেকটা দেরি করে ফেলেছি, তাই দৌড়ে গিয়ে আমাদের জিনিসপত্র নির্দিষ্ট রুমে রেখেই তাড়াতাড়ি করে চলে গেলাম খেতে, এবং খুব তাড়াতাড়ি করে যথাসাধ্য কম সময়ে আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম প্রথম সাফারির উদ্দেশ্যে। কে কে আছে এখানে? শিপ্রাদি, সুমনা, সাথীদি, দীপ্তি আর আমি। আর ওখানে আছে হলো নীলিমাদি, দীপিকাদি, কুহুদি আর রাজশ্রী। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তাই বন দপ্তরের কর্মীরা যথাসাধ্য চেষ্টায় আমাদেরকে তাড়াতাড়ি করে বনের ভেতরে নিয়ে গেলেন। কিছু দূর যেতেই আমরা দেখতে পেলাম বেশ কিছু হরিণ এবং ময়ূর। কোথায় দেখেছো ময়ূর? ওই তো ময়ূর, ওই তো। কই কই কই? ওই সামনে। ওই তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, এই যে ডান দিকে। না না, এই যে এই যে এই যে। আমার সামনে ওই। ও আচ্ছা, ওই তো। এই জঙ্গলটাকে বলে 26 মাইল জঙ্গল। সেখানে একটি ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠছি। সেখানে কিছু বনের হাতি নুন খেতে আসে। বন দপ্তরের কর্মীরা সেই ব্যবস্থাই করে রাখেন আর কি। এই যে হাতিগুলো দেখা যাচ্ছে দূর থেকে আসছে বনের ভেতর থেকে, এসে সামনে রাখা নুনগুলো চেটে চেটে খাবে। এই দৃশ্যটা দেখতে বেশ দারুণ লাগে। সবাই নিঃশব্দে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। সারাটা বিকেল খুব সুন্দরভাবে বনের মধ্যে কাটিয়ে সন্ধে হতেই আমরা এবার ফিরছি বনান্তে রিসর্টের রুমে।
সবাই গেছে বনে। এইভাবেই আমরা সারাটা সন্ধে কাটিয়ে রাতের খাবার খেয়ে পরের দিন ঘুম থেকে উঠলাম খুব সকালে 6টা নাগাদ। বন দপ্তরের 2টি জিপ এসে উপস্থিত হলো। এই জিপ দুটিতে করে এখন আবার আমরা যাব সকালের সাফারিতে। আমরা এখন রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি ছোট মহাকাল সাফারিতে। ছোট মহাকাল সাফারিতে গিয়ে সেখান থেকে বড় মহাকালের উদ্দেশ্যে ট্রেক করে যাওয়া যায় 2.5 কিলোমিটার পথ। জয়ন্তী নদীর বুক চিরে আমরা জঙ্গলের পথে এগিয়ে চললাম। জায়গাটা খুব সুন্দর। এখানটা আগে চলো, তারপরে নেমে আসার সময় দরকার হলে। ওটা ভুটানের মধ্যে, নদীর ওপারটা হচ্ছে ভুটান, ওপারটা ইন্ডিয়া। এই যে পিছনে যে নদী আসছে, নদীটাকে বাউন্ডারি, ওপারটা ইন্ডিয়া, ওপারটা ভুটান। এখান থেকে 2.5 কিলোমিটার ট্রেন করতে হয়। আচ্ছা। সতীর 51টা পিঠের একটা পিঠ, সতীর বাম জঙ্গা পড়ছিল। 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি ওখানে বড় উৎসব হয়, মানে মেলার মতো। বড় মহাকালী টোটাল লোক জয়ন্তীর থেকেই আসে, এসে যা প্রায় 3-4 দিনে 7-8 লক্ষ লোক আসে। হ্যাঁ, একটু টাফ। এই ট্রেকে আপনার যদি অভ্যাস থাকে তাহলে যেতে পারবেন। এখান থেকে 2.5 কিলোমিটার। বড় মহাকাল নয়, আপাতত আমরা ছোট মহাকালের দিকেই রওনা দিলাম। জয়ন্তী নদীর উপরে যে ছোট সাঁকোটি করা রয়েছে, সেই সাঁকো পেরিয়ে পাশের পাহাড়ের উপরে খানিকটা উঠতে হয় ছোট মহাকাল যেতে হলে। খুব কমও কিছু নয়, যদিও খুব কঠিন কিছু নয়, তাও অনেকটাই কষ্টসাধ্যই বলবো। তবে জায়গাটি যেহেতু খুবই সুন্দর, তাই কারোই খুব একটা অসুবিধা হয়নি। প্রত্যেকেই আমরা ধীরে ধীরে হলেও পৌঁছে গেছি ছোট মহাকাল। নদীর এপারটায় ভুটান, অর্থাৎ ছোট মহাকাল এবং বড় মহাকাল দুটোই কিন্তু ভুটান পাহাড়েই। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ছোট মহাকালে। সেখানে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি গুহা রয়েছে। সেই গুহার ভেতরে একটি শিবলিঙ্গ রয়েছে। এটাকেই বলা হয় ছোট মহাকাল। এই গুহার ধার ঘেঁষেই রয়েছে একটি ঝর্ণা, যেন মনে হচ্ছে শিবের জটা থেকে গঙ্গা বয়ে চলেছে। সব মিলিয়ে এই জায়গাটিকে বোধহয় ছোট মহাকাল বলা হয়। আর যাই হোক, অপূর্ব সুন্দর জায়গাটি, এটা বলতেই হবে। এই জায়গাটা ভাল লাগছে দেখতে। আচ্ছা, এই যে আপনারা মহাকালের মন্দিরে এলেন, ছোট মহাকাল, আপনাদের কেমন লাগলো? বড় মহাকালের অপেক্ষায় আছে। বড় মহাকালের অপেক্ষায় আছে। চোখ প্রাণ সব সার্থক হলো, এবার অপেক্ষায় আছে পরে মহাকাল যাবে। আরো দুর্গম পথে উঠবে, কিন্তু পারবে না। তবু চেষ্টা চালু থাকবে, যত পারবে তত দুর্গম পথে যাবে। কারণ অল্প বয়সে আমরা দুর্গম পথে যাই। বেশ খানিকটা সময় আমরা সেখানে কাটালাম, সবাই মিলে বেশ হাসি ঠাট্টা আনন্দ করে জায়গাটাকে উপভোগ করে ধীরে ধীরে নামতে লাগলাম এবং নেমে নিচেই নদীর ধারে একটি দোকানে বসে সবাই মিলে চা খেলাম। সামনেই শিবরাত্রি, তাই জায়গাটি জুড়ে নানা রকমের বাঁশ পুঁতে রাখা হয়েছে। অনেক সন্ন্যাসীদের আনাগোনাও চলছে। ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত আম্বার মাঝে,
দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে ধ্বনিল রে ধ্বনিল রে। এত সুন্দর জায়গায় সকলে মিলে একটা গান গাইবো না? তাই চা খেয়ে গান গেয়ে ধীরে ধীরে আমরা এবার সাঁকো পার হয়ে ভারতের দিকে চলে আসছি। এখন চলে যেতে হবে আমাদের বনান্তে রিসর্টে। সেখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করে স্নান টান করে আবার বেরিয়ে পড়তে হবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতেও রাস্তায় দাঁড়িয়ে এধার ওধার ফটো ভিডিও তোলা যেন শেষ আর হতেই চায় না। এত সব কিছুর পরেও আবার ভারতের দিকে নদীর এধারে এসে সকলে মিলে আরো একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলো। রথ সারথি লিখিল ধারণ বিশ্ববিধাতা। অবশেষে এখন আমরা সত্যি সত্যি চললাম বনান্তে রিসর্টের উদ্দেশ্যে। এই হলো বনান্তে রিসর্ট। এদের রান্নাঘর থেকে খাবার আসছে, সবাই বসেছে খেতে। বনান্তে রিসর্টের ব্রেকফাস্ট। এটা